যে দুটো লেগে এসপিএল কোয়ালিফাই করেছে, আর থার্ড লেগে একেবারে খুব সিম্পল কিছু মাইলের জন্য কোয়ালিফাই করতে পারেনি, ওয়ান অ্যান্ড অনলি মিস্টার পলাশ মণ্ডল। Thank you. Please sit down. Good morning. Excited? সবাই বলেই দিলেন, আমি চাইবো এদের সবার সমস্ত অ্যাচিভারদের জন্য একটা জোরদার হাততালি হবে, জোরদার হাততালি। সত্যি কথা বলতে আমার এমনি এমনি হয়েছে, পুরোটাই যেটা হয়েছে আমার গুরু মিস্টার রাজাচন্দ্র এবং আমার সমস্ত অ্যাসোসিয়েট সাথে মোহা ম্যাম, এনাদের জন্য আমি চাইবো একবার জোরদার হাততালি হয়ে যাক। কি হয় একটা লেভেলের পর না এমনি এমনি হয়, আমি রিয়ালিটি বলছি, একটা লেভেলের পর এমনি এমনি হয়। এফোর্টটা সেই সময় দিয়েছিলাম আর তার ফল এখন পাচ্ছি। যেরকম হয় না আম গাছ লাগিয়েছি, হ্যাঁ 2-3 বছর একটুখানি ওটাকে প্রোটেক্ট করতে হয়, একটুখানি গোবর জল দিয়ে রাখতে হয়, সার জল দিতে হয় যাতে গাছটা ঠিকঠাক হয়। পরে 2-3 বছর পরে না তুমি আম গাছের দিকে ঘুরে না তাকালেও আম গাছ তোমাকে আম দেয়, দেয় কি দেয় না? আওয়াজ পাচ্ছি না, দেয় তো? সিস্টেমটাও ঠিক সেম, এরা মেহনত করেছে, এই যে এরা যারা আছে এরা মেহনত করেছে, আমার এমনি এমনি হয়েছে। সৌমিত্রদা জানি না কি একই কেস, ঠিক আছে? মানে একটা লেভেলের পর অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, প্রথম দিকেই আমাদের মেহনতটা করতে হয়, রাইট? আর পরের থেকে না ধরে থাকতো। ছোটবেলা না মা দণ্ডি দিত, দণ্ডি জানি গ্রামের দিকে হয়, মানে হয় না যে পুকুর থেকে স্নান করে এসে দণ্ডি কাটতে কাটতে মন্দির পরিক্রমা করা হয়। তো আমরা ছোটবেলায় কি করতাম, মাকে ছুঁয়ে থাকতাম, রাইট? হ্যাঁ ছুঁয়ে থাকতাম, ওতেই আমাদের হয়ে যেত। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো এখন আমরা ছুঁয়ে আছি, রাইট? তো ছুঁয়ে আছি, হয়ে যাচ্ছে। বাট একটা জিনিস আমি বলবো যে এই সময়টাও আমাদের এখানে যারা আছি সবার আসবে, হ্যাঁ আগামী 2 বছর 3 বছর পরে এগুলো এমনি এমনিই হবে। খালি আমাদেরকে একটাই জিনিস করে থাকতে হবে যে এখন যে সময়টা, এই সময়টা যে কাজটা এরা করেছে না, এই কাজটা আমাদের প্রত্যেককে করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি আমরা এখানে বসে অনেক হাততালি দিয়েছি, আমি জানি, আমি একটা সময় হাততালি দিতাম, সবাই উঠতো স্টেজে বলতো আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, আমার মনে হতো এরা পারলো আর আমি পারলাম না, আমার কবে হবে, আমি কবে স্টেজে উঠবো, উঠে বলবো আমি এই করেছিলাম আমার হয়েছে, আমি ওই করেছিলাম আমার হয়েছে, এটা আমার ভিতরে ফিল হতো। আরে এই আমি জানি না তোমরা যারা এখানে বসে আছো তোমাদের ভিতরটা ফিল হচ্ছে কিনা, বাট আমার হতো আজ থেকে 10-12 বছর বা 7-8 বছর আগে, যখন আমি পারতাম না, মানে যখন আমি অ্যাচিভ করতে পারতাম না, তখন আমার এটা মনে হতো যে আমি কবে উঠবো স্টেজটাতে। আর এই মনে হওয়াটা, এটাকে ম্যানিফেস্টেশন বলা হয়। এবং আমি বলতাম আমার সিনিয়রদের কাছে যে দাদা একটা সময় আসবে আমিও উঠবো স্টেজটাতে, আমিও বলবো। আর গেটিং মাই পয়েন্ট? তো সেইগুলো বলতাম, সিস্টেমটা করে গিয়েছি, সিস্টেমের সাথে ছিলাম, তারপরে এখন বাই প্রোডাক্ট হচ্ছে। হ্যাঁ সিস্টেমে ছিলাম, এখন আমার অ্যাসোসিয়েটরা কাজ করছে, সিনিয়রদের ট্রেনিং পাচ্ছে, হ্যাঁ এত বড় একটা সাপোর্ট সিস্টেম কোম্পানি দিয়ে রেখেছে, এগুলো তারা ইউজ করছে। আমার কাজ খালি এদের সাথে টাচে আছি, আমি ধরে রেখেছি, এমনি এমনি হচ্ছে, তোমাদেরও এমনি এমনি হবে। বাট এখনটার এমনি এমনি হবে না, স্টার্টিংয়ে এমনি এমনি হয় না, স্টার্টিংটাতে মেহনত করতে হয়, পরে এমনি এমনি হয়। বোঝাতে পারছি? তাহলে মেহনত করবো। তো আমি চাইবো আরেকবার আমাদের টোটাল টিম, যেটা সৌমিত্রদা একটু আগে বলছিল, আমাদের সবার একটাই উদ্দেশ্য হবে, মোহা ম্যাম আমাদের গোটা ভারতবর্ষ কাঁপাবে, আছি তো? আমাদের পরিচয় হবে একটাই টিম। আজকে স্মার্ট ভ্যালুর ইতিহাসে যদি কারোর নাম লেখা থাকে, সেই নামের পাশে যেন আমার নামটাও লেখা থাকে, যে কোন টিম, মোহাকাঞ্জি লালো চিনি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এইটা চাই আমরা প্রত্যেকে। তো এইটাই আমাদের কর্তব্য হবে। এবার আমাদের এখানে অনেক সময় হয় কি, এবার একার খেলা নয় এটা। এবার আমি ভাবছি সুখেন করে দেবে, সুখেন ভাবছে দিলীপদা করে দেবে, দিলীপদা ভাবছে সৌমিত্রদা করে দেবে। আমার কাজটা আমাকে করতে হবে, আমার কর্তব্য যেটা, সেই কাজটা আমাকে করতে হবে। যেরকম রাম সেতু যখন তৈরি হচ্ছিল, ছোট ছোট কাঠবিড়ালিগুলো ছোট ছোট নুড়িগুলো নিয়ে ওই রাম সেতুতে দিচ্ছিল, জানি আমরা স্টোরিটা। কিছু হনুমান মানে আর কি যারা বাঁদর সেনার মধ্যে ছিল, তারা না একটা কাঠবিড়ালিকে সরিয়ে দেয়, সর এখান থেকে, তুই বাচ্চা ছেলে, পায়ের তলায় পড়ে যাবি, মরে যাবি। তো যখন পড়ে যায়, রাম গিয়ে তাকে তুলে নেয়। নেওয়ার পরে দুটো জিনিস বলেছিল ওই হনুমানটাকে, বাঁদরটাকে, যে দেখ এই যে একে তুই ছোট করলি, তুই যত বড় পাথর নিয়ে যেতে পারতিস, তুই কিন্তু তত বড় পাথর নিয়ে যাচ্ছিস না। বাট এই ছোট্ট কাঠবিড়ালি এ যত বড় নিয়ে যেতে পারতো তার থেকে বেশি বড় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোর নজরে এটা হয়তো ছোট, বাট ওর ক্ষমতা 10, হয়তো ধরে নিচ্ছি 10 গ্রামের পাথর নিয়ে যাওয়ার, বাট ও নিয়ে যাচ্ছে 12 গ্রাম। বাট তোর ক্ষমতা 50 কেজির পাথর নিয়ে যাওয়ার, তুই নিয়ে যাচ্ছিস 30 কেজি। তার মানে দেখতে গেলে ইনডাইরেক্টলি তোর থেকে বেশি এফোর্ট এ দিচ্ছে, রাইট? এবং সেকেন্ড জিনিস যেটা, এই যে বড় বড় পাথর যখন পড়বে, তখন সেই মাঝখানে কিছু গ্যাপ তৈরি হয় না? ঠিক বলছি? ওই ছোট ছোট পাথরগুলো ওই গ্যাপগুলোকে কিন্তু ফিল করে দেবে, ফলে কারোর ভূমিকা কম নয়।
আমি যেটা বলতে চাইছি, যেরকম বড়দেরও আমাদের প্রত্যেকে, আমি যতটা পারবো আমাকে আমার সেরাটা দিতে হবে, এই মেন্টালিটি যদি আমাদের প্রত্যেকের থাকে তবেই কিন্তু এই টিমটা আমরা বড় জায়গায় নিয়ে যেতে পারবো। আছি সবাই একসাথে? হ্যালো, আছি? চলো, উইশ ইউ অল দ্য বেস্ট। আমি ম্যামকে হ্যান্ড ওভার করবো। হ্যাঁ।